সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 9 বাইনারি সংখ্যা পদ্ধতি কোশ্চেন নম্বর 1 এর নম্বর 5। তাহলে দেখো কোশ্চেন নম্বর 1-এ কি দেওয়া আছে, এখানে নিচে বাইনারি সংখ্যাগুলোকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। এখানে বাইনারি সংখ্যাগুলোকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। দেখো এখানে এই যে বিট সংখ্যাগুলো দেওয়া আছে এটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে। এখানে রেডিক্স পয়েন্ট এর ডানে সাধারণত ভগ্নাংশ এবং বামে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এখানে পূর্ণ সংখ্যার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাইনারি সংখ্যায়, দেখো আমি 6 করে দেখাচ্ছি, নম্বর 6 লিখি। দেওয়া আছে দেখো কি কি দেওয়া আছে, এখানে 001100.101 এটা দেওয়া আছে। এখন এই যে বাইনারি সংখ্যাটি দেওয়া আছে এটা থেকে আমরা 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করবো, দশমিক সংখ্যায় রূপান্তর করবো। কিভাবে করব, দেখো 001100.101 এটাকে ব্র্যাকেট দেই, যেহেতু বাইনারি সুতরাং ইতিপূর্বে বলেছি বাইনারি হচ্ছে 0 এবং 1, অর্থাৎ এই দুইটি সংখ্যা অর্থাৎ 2 হবে ভিত্তিক, এখানে 2 ভিত্তিক অর্থাৎ সাব 2 ইকুয়াল। আমরা কি লিখতে পারি এখান থেকে, দেখো প্রথমে এই সংখ্যাটি লিখে দেখাই। এই সংখ্যাটি এখানে দেওয়া আছে, বাইনারি সংখ্যা দেওয়া আছে পদার্থ বাইনারি বিটগুলো 001100.101 এটা। দেখো এই যে পয়েন্ট এর বামের সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যায় এই ডান দিক থেকে বাম দিকে আমাদের হিসাব করতে হবে। অর্থাৎ প্রথমে এটায় 0 1 2 3 4 5, অর্থাৎ আমরা এই প্রত্যেকটি যে বিট সংখ্যার উপরে ক্রমিক সংখ্যা দিয়েছি। এদিকে কি হবে, এই ডান দিকে কি হবে, দশমিক বিন্দুর পূর্বে আছে 0, তাহলে এখানে আছে 1, অর্থাৎ -1 হবে ডান দিকে দশমিক বিন্দুর ডানে। দশমিক বিন্দুর অর্থাৎ এই যে পয়েন্ট রেডিক্স পয়েন্টের ডানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে মাইনাস হবে, -1 -2 -3 এভাবে। এবং বামে যে সংখ্যাগুলো অর্থাৎ ডানে যে বিটগুলো থাকবে সেই বিটগুলো রেডিক্স পয়েন্টের ডানে যে বিটগুলো থাকবে সেগুলো -1 -2 -3 এভাবে হবে। এবং বামের যে বিটগুলো থাকবে এটা 0 হতে 0 ক্রমিক সংখ্যাগুলো একদম 0 1 2 3 4 5 এভাবে করে, অর্থাৎ এটা 0, এরপর 1 2 এভাবে করে, এটা হচ্ছে 3 4 5 এভাবে করে আমরা লিখব। অর্থাৎ এই যে ক্রমিক সংখ্যাগুলো লিখেছি, এখানে মাইনাস সংখ্যাগুলো যে লেখা হয়েছে এটা হচ্ছে যেহেতু দশমিক, এটা বাইনারি সংখ্যা, তাই এখানে 2 এর পাওয়ারগুলো হবে এই সংখ্যাগুলো। তাহলে কিভাবে লিখতে হবে, তাহলে দেখো এখানে কি, এখানে আছে 5, দেখো এখানে 5, সুতরাং এভাবে আমরা লিখতে পারি 0, এটা যেহেতু 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার 5, এরপর হচ্ছে প্লাস সাইন, এরপর কি আবার 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার 4, অর্থাৎ এটা লিখেছি, এরপর এটা লিখলাম, এরপর আবার প্লাস সাইন দেই, এরপর 1, এখানে 1 আছে, তাহলে 1 ইন্টু 2 কিউব অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 3, আবার প্লাস সাইন, আবার 1 আছে, 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 2 এটা লিখেছি, এরপর আছে এটা প্লাস সাইন 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার, এখানে 0, এখানে পাওয়ার কত হবে 1, এরপর কি আবার প্লাস সাইন, আবার আরেকটি 0 আছে, 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার 0 এটা হলো। এরপর কি ডান দিকের সংখ্যাগুলো, ডান দিকে কি কি পেয়েছি, 1 অর্থাৎ -1 -2 -3 এটা পেয়েছি, এরপর দেই আবার প্লাস সাইন, এরপর হচ্ছে -1, এটা -1 অর্থাৎ 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার -1 প্লাস, এরপর হচ্ছে 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার -2 প্লাস, এরপর হচ্ছে 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার -3 এটা হলো। এটা আমরা এভাবেও লিখতে পারি, এদিক এই যে এদিক থেকে এই যে ডান দিক থেকে যেমন এই বাম দিক থেকে লিখতে শুরু করেছি, আবার এই ডান দিক থেকেও এভাবে লিখতে পারি। দেখো এভাবে লিখতে পারবে, এখানে আছে 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার 0, তারপর প্লাস, এরপর হচ্ছে এটা, দেখো প্রথমে লিখেছি এটা 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার 0, আবার এরপর এটা কি 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 হবে 1, এরপর হচ্ছে এভাবে করে লিখতে পারি আমরা, বা এভাবে করে লিখতে পারি। দেখো আমরা এই দশমিক বিন্দুর এই যে রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টের যে বামে যে
বিটগুলো দেখতে পাচ্ছি, এই বিটগুলো আমরা এই এই একক হতে আমরা লিখতে শুরু করতে পারি, অর্থাৎ প্রথমটি হতে লিখতে শুরু করতে বাম দিকে যেতে পারি এভাবে, অথবা এভাবে লিখতে পারি, অর্থাৎ এই বাম দিক থেকে লিখতে লিখতে এভাবে আসতে পারি, অর্থাৎ এদিক থেকে লিখতে হলে এখানে পাওয়ার হচ্ছে 0 হবে, এরপর এটায় পাওয়ার হবে 1, তারপর 2, তারপর 3, এভাবে করে 0 1, এরপরটা কী হবে দেখো, আমি এইভাবে এইভাবে দেখিয়েছি, এখন এইভাবে দেখাচ্ছি। দেখো এখানে আমি থার্ড ব্র্যাকেট দিই, হয় এটা লিখবো নাহলে এটা লিখবো। তাহলে কী লিখেছি, এটা 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার 0, এরপর হচ্ছে প্লাস সাইন, আবার 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার 1, এরপর কি 1, তাহলে 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার এটাই কি হবে 0 1 2 হবে, অর্থাৎ এই 1 লিখেছি, তাহলে এখানে 2, এরপর কি আবার প্লাস সাইন, তারপর আবার 1 আছে 1 ইন্টু 2 কিউব, তারপর কি আবার প্লাস সাইন, এরপর কি 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার 4, এরপর প্লাস সাইন, 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার 5। দেখো এইগুলো এই হইতে এই দিক থেকে তাকিয়ে দেখো, এই দিক থেকে এই দিক থেকে তাকিয়ে দেখো, এই 0 এখানে লিখেছি, অর্থাৎ এখানে 0 ইন্টু, এখানে আমরা ডট ইন্টু না দিয়ে এভাবে গুণ ইন্টু দিতে পারি, এইগুলো দেখো, এগুলো মিলিয়ে দেখো, এগুলো একই, অর্থাৎ এভাবে লিখেছি। এরপর কি আবার প্লাস সাইন, এটা আমাদের সব লেখা শেষ, এরপর এটা লিখতে পারি, বা এদিক থেকেও প্রথমে লিখতে পারি, এটা কি প্লাস সাইন, এরপর কি এরপর হচ্ছে 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার -1, এরপর প্লাস সাইন, দেখো এরপর হচ্ছে 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার -2, এরপর প্লাস সাইন, এরপর হচ্ছে 1 ইন্টু, অর্থাৎ এই 1টি 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার -3। আমরা অর্থাৎ এভাবে এই প্রথম যেভাবে লিখেছি এভাবে, অথবা এই দ্বিতীয়ভাবে যেভাবে লিখেছি এভাবে লিখতে পারি। ইকুয়াল দেই, এখন আমরা এখানে করে দেখব, 0-র সাথে কোনো ডিজিট বা যে কোনো রাশি যদি গুণ করি তাহলে গুণফল 0 হবে, অর্থাৎ এটাই 0 হলো, এরপর প্লাস সাইন, এখানেও 0 হবে, এরপর দেখো এখানে 2কে কিউব, অর্থাৎ 8 হবে, 8-এর সাথে 1 গুণ করি 8 হবে, প্লাস 8 হলো, এরপর কি এখানে এখানে প্লাস সাইন দেই, এরপর হচ্ছে এখানে 4 হয়, 4-এর সাথে 1 গুণ করি 4 হবে, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে এরপর দেখো এই প্লাস সাইন দিলাম, এখানে 2 পাওয়ার হচ্ছে 1, তাই অর্থাৎ 2-র সাথে এই 0 গুণ, অর্থাৎ 0 হবে, এরপর কি এখানে প্লাস সাইন 2 টু দ্য পাওয়ার 0, অর্থাৎ 1 হবে, 2 টু দ্য পাওয়ার 0 এখানে 1, 1-এর সাথে আবার 0 গুণ করি 0 হবে, এরপর হচ্ছে প্লাস সাইন দেই, এখানে কি দেখো 2 পাওয়ার হচ্ছে -1, অর্থাৎ হবে কি 1/2, 1/2-র সাথে 1 গুণ করি, অর্থাৎ এইভাবে হয় 1/2 হবে, 1 যদি আমরা 2 লিখি, এটা ব্যতীত আমরা 0.5 এটাও লিখতে পারি, 1/2, অর্থাৎ 1কে 2 দ্বারা ভাগ করলে 0.5 হয়, অথবা আমরা এখানে 1/2 লিখতে পারি, এটাকে সূত্র অনুসারে। দেখো এই যে এটা যে সূত্র অনুসারে লিখেছি, অর্থাৎ a টু দ্য পাওয়ার 0, দেখো এই প্রথমে এই সূত্র অনুসারে এখানে 0 কিভাবে হলো, মানে 2 টু দ্য পাওয়ার 0-তে 1 হয়, অর্থাৎ a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1, 1-এর সাথে 0 গুণ করলে, এই 1-এর সাথে 0 যদি গুণ করি তাহলে 1 হবে না 0 হবে, অর্থাৎ এই 2 টু দ্য পাওয়ার 1, 2 টু দ্য পাওয়ার 1-এর 2 টু দ্য পাওয়ার 0-তে 1 হবে, 1-এর সাথে 0 গুণ করি 0 হবে, তাই এখানে 0 হলো, অর্থাৎ এখানে 1 সূত্রটা এখানে 1 হওয়ার পরও 1-এর সাথে 0 গুণ করলে 0 হয়, এই 0 লিখেছি। আর এখানে কি a টু দ্য পাওয়ার -1 ইকুয়াল 1/a, এই অনুসারে। তাহলে এখানে পরেরটি দেখো, এখানে -2-র সাথে এখানে 0 গুণ করলে এখানে তো 0 হবে, এটাই 0, এরপর আছে প্লাস সাইন, এখানে দেখো এটা কি হলো a টু দ্য পাওয়ার -3 ইকুয়াল 1/a কিউব, অর্থাৎ এই যে পাওয়ারটি নিচে হলো। এই সূচকের সূত্র অনুসারে এখানে কি পেলাম আমরা 1/2 কিউব, অর্থাৎ 8 হবে, এটা লিখেছি। এই যে সূত্র অনুসারে লিখেছি, যেহেতু দিয়ে এই সূত্রগুলো দেখিয়ে দিতে হবে। দেখো আমি এই যে উপরে যে লাইনটি দেখিয়েছি সেই লাইন থেকেই এটা লিখেছি। এখন এখানে কি হবে সেটা আমরা যোগ করতে পারি। দেখো আমরা এগুলো যোগ করি, এটার সাথে এটা যোগ করি, কত হবে, এই 8-এর পরে 4 যোগ করি 12 হবে, এরপর সেখানে হাফ আছে, প্লাস হাফ দেই, এরপর সে প্লাস এখানে 1/8 আছে সেটা লিখি। এখন এটাকে এই যে 1কে 2 দ্বারা ভাগ করলে 0.5 হবে, তাহলে এখানে 12 প্লাস এখানে কি হলো 0.5, এরপর প্লাস এই 1কে 8 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে 1কে 8 দ্বারা যদি ভাগ করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, অথবা এভাবে ভাগ করেও দিতে পারি। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, অথবা দেখো 1কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে হবে কত 0.25, তাহলে 25-এর সাথে 25 যদি গুণ হয় তাহলে কি হবে 0.625 হবে। দেখো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি, এটা ক্যালকুলেটর ব্যবহার করি।
আমরা 1-কে 8 দ্বারা ভাগ করব। 1 আমরা 1-কে 8 দ্বারা ভাগ করি, ক্যালকুলেটর ব্যবহার করি 0.125। এটা হলো। এখন আমরা এগুলো যোগ করব। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি প্লাস 0.5 প্লাস 12 ইকুয়াল দেই, অর্থাৎ এটা আমরা যদি প্লাস করি তাহলে কি পাই, প্লাস করে অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করে 12.625 এটা পেয়েছি। এখন এই যে বাইনারি সংখ্যাটি অর্থাৎ অতএব দিয়ে প্রথমে এটা লিখব 00 অর্থাৎ দুইটি বিট সংখ্যা লিখলাম, এরপর 11.101 এটা আমরা ব্র্যাকেট দিয়ে 2 লিখব ইকুয়াল সাব আকারে লিখতে হয় ইকুয়াল 12.625 এরপর ব্র্যাকেট দিয়ে সাব আকারে 10 লিখব, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করেছি। এটা হচ্ছে এখানে অ্যান্সার। দেখো ইতিপূর্বে এর বিকল্প নিয়ম দেখিয়েছি, অর্থাৎ এর পূর্বের ক্লাসটি অর্থাৎ ক্লাস নম্বর 1, এই নবম অধ্যায় ক্লাস নম্বর 1-এ এর বিকল্প নিয়ম অর্থাৎ এরপরও 2টি নিয়ম দেখিয়েছি, সেই নিয়ম দেখে এগুলো করতে পারবে। অর্থাৎ এই যে দেখো এখানে নম্বর 4 যে নিয়মে করেছি 6 এবং নম্বর 8, দেখো এখানে নম্বর 6 যে নিয়মে করেছি সেই একই নিয়মে নম্বর 7 এবং নম্বর 8 এগুলো ট্রাই করবে, কারণ দেখো একই রকম এগুলো, অর্থাৎ দশমিক বিন্দুর পরে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি বিট আছে দশমিক বিন্দুর ডানে, অর্থাৎ রেডিক্স পয়েন্টের ডানে 3টি বিট সংখ্যা। এখানে রেডিক্স পয়েন্টে অর্থাৎ এটা ভগ্নাংশ এবং দশমিক বা এই রেডিক্স পয়েন্টের বামে যতগুলো বিট সংখ্যা আছে সেই অনুসারেই আমরা এখানে যদি করি একইভাবে। দেখো এই শুধুমাত্র আমি নম্বর 6 দেখিয়েছি, এই একই নিয়মে নম্বর 7 এবং নম্বর 8 ট্রাই করলে অবশ্যই পারবে, ট্রাই করলে অবশ্যই সমাধান করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে সমাধান করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।